কখনো আপনারা হাত না লাগিয়ে রুটি তৈরি করার জন্য আটা মেখে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি যদি আপনারা আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করেন, প্রত্যেক দিনের কাজটা আপনাদের অনেকটাই সহজ হবে। এমনকি আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে আজকে আর এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের মধুর কৌটো থাকে, অনেক সময় চামচ দিয়ে যখন আমরা মধু তুলি, দেখবেন চামচের গায়ে কিন্তু বেশ কিছুটা মধু পায় লেগে থাকে। আর এই যে চামচের গায়ে যে মধুটা লাগে, এতে কিন্তু মধুটা নষ্ট হয়। তাই যখনই আপনারা চামচ দিয়ে মধু তুলবেন, চামচের মধ্যে সামান্য পরিমাণে হয় তেল নয় ঘি খুব ভালো করে একটু লাগিয়ে নিন। তারপর চামচ দিয়ে মধু তুললে দেখবেন চামচের গায়ে এক ফোঁটাও মধু কিন্তু লেগে থাকবে না। তেল বা ঘিয়ের কারণে বারবার মধু চামচের গা থেকে এইভাবে পুরোটাই পড়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবেন। ফোন তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। আমরা ফোনে নানা রকম মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে। অনেক সময় সমস্যাটা কি হয়, আমাদের বাড়িতে হয়তো ফোনের স্ট্যান্ড থাকে না। ফোনের স্ট্যান্ড না থাকলে হাতে নিয়ে ফোন দেখতে গেলে অনেক সময় বাচ্চাদের চোখের ক্ষতি হয়, হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোনের স্ট্যান্ড কেনার কোনো রকম প্রয়োজন নেই। হাতের কাছে যদি ফোনের স্ট্যান্ড নাও থাকে, তাও কোনো রকম সমস্যা আপনাদের হবে না। আমাদের বাড়িতে যে চার্জারের ওপরের অংশটা থাকে, সেটাকে অনেক সময় আমরা নষ্ট হয়ে গেলে, খারাপ হয়ে গেলে ব্যবহার করি না। চার্জারের এই যে ওপরের অংশটাকে দেখুন খুলে নিয়েছি, এর মধ্যেই যদি আমরা ফোনটাকে রাখি, কত সহজেই ফোনটা আমাদের স্ট্যান্ডের মতো দাঁড়িয়ে থাকবে। আর আমাদের ফোনের স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজনও পড়বে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ ডাল কিনে আনি, বিশেষ করে এই যে ছোলার ডাল বা অড়হরের ডাল, মটর ডাল, এগুলো তো আর প্রত্যেক দিন রান্না করা হয় না। এই ডালগুলো অনেক দিন ঘরে থাকলে কিন্তু দেখবেন ডালের মধ্যে পোকা ধরে যায় আর ডালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আপনারা একটি কাজ করবেন, সরিষার তেল আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিন, ডালের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখুন। সরিষার তেলের দেখবেন একটি স্ট্রং গন্ধ রয়েছে, যার কারণে আপনাদের ডালে কখনোই আর পোকা ধরবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। রান্নাবাড়ি করতে গিয়ে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হয়। এই যে গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হয়, এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয়। রেগুলার যদি এরকমভাবে বের হতে থাকে, এতে গ্যাস খুব অল্প দিনেই শেষ হয়ে যায়। সিলিন্ডার কি হয়, অনেক বছরের পুরনো হয়ে গেলে বার্নার দেখা যায় বার্নার ক্ষয় হয়ে যায়, সেই জায়গা থেকে গ্যাসটা লিক করতে থাকে। সঙ্গে সঙ্গে হয়তো বার্নার কেনা সম্ভব হয় না, তখন কি করবেন? সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, যে কোনো সাবান এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে বার্নারের চার সাইড দিয়ে সাবানটাকে খুব ভালো করে এইভাবে ঘষে দিতে হবে। এইভাবে যদি বার্নারের চার সাইডে সাবানটাকে ঘষে দেন, দেখবেন বার্নারের যে চার সাইডে ক্ষয় হয়ে যায়, সেই ক্ষয়টা কিন্তু পূরণ হবে। এর ফলে তারপর যদি আপনারা সেই বার্নারটা ইউজ করেন, দেখবেন বার্নারের সাইড থেকে আর কখনোই আগুন বের হচ্ছে না। আমি বার্নারেও একটুখানি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে আপনাদের দেখাবো যে গ্যাসের সাইড থেকে আগুন লিক করছিল। দেখুন এখন কিন্তু আর সাইড থেকে আগুন লিক করছে না। এতে আমাদের গ্যাস অনেক দিন চলবে, গ্যাসের অপচয়ও কম হবে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ছোট্ট টিপসটি। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যখন রুটি করতে যাই আটা মাখতে লাগে, সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের অনেক সময় মহিলাদের হাত কেটে যায়। আর হাত কেটে গেলে কাটা আঙুল দিয়ে আটা মাখলে দেখা যায় রক্ত বের হয়। তাই আমাদের বাড়িতে যে মিক্সার জার থাকে, কোনো রকম আটাতে হাত দিতে লাগবে না, খুব সুন্দরভাবে আটা আপনারা মেখে নিতে পারবেন। এখানে দেখুন পরিমাণ মতো আমি আটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাঝে মাঝেই করি, এর জন্য আমার জলের পরিমাণটা আমি জানি কতটা আটাতে কতটা জল লাগে। আপনারা কি করবেন, অল্প অল্প করে জল দিয়ে দেবেন। আমি যেহেতু গরম জল ব্যবহার করি, তাই এখানে গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু নুন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এবার মিক্সারটা চালাবো। 10 সেকেন্ড মতো মানে বন্ধ করব, চালাবো, বন্ধ করব, চালাবো, এইভাবে কিন্তু ঘোরাতে হবে। একভাবে কিন্তু মিক্সারটা ঘোরানো চলবে না, এতেই দেখবেন খুব সুন্দরভাবে আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে যাবে। এই দেখুন, এইভাবে কিন্তু আপনারাও এমার্জেন্সি সময়, আমি বলছি না সব সময় এভাবেই আপনাদের আটা মাখার কথা, যখন আপনাদের এমার্জেন্সি তখন এইভাবে আটা
মেখে নিতে পারেন, খুব সুন্দরভাবে আটা মাখা হয়ে যায়, আর আটাতে হাত দেওয়ারও প্রয়োজন পড়ে না। আর আমি কিন্তু দেখুন গরম জল দিয়েই মাখলাম, ঠান্ডা জল দিয়ে কিন্তু নয়। আর মিক্সার জারটা যদি মনে হয় খুব নোংরা রয়েছে, একটু জল দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রাখুন, মিক্সার জারের আটা পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ঘষাঘষি করারও প্রয়োজন পড়বে না। আর দেখুন আটাটাও কত সুন্দরভাবে এখানে আমাদের মাখা হয়ে গেল সেকেন্ডের মধ্যে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু এমার্জেন্সির সময় এই টিপসটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনারাও উপকার পাবেন। অনেক সময় কি হয়, ডাল বা কিছু কৌটোয় ঢালার পরও না প্যাকেটে থেকে যায়, আর প্যাকেটে নর্মালভাবে রাখলে হাওয়া বাতাস ঢুকে যায়, এমনকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল কিংবা ওষুধের বোতল আছে, আমি ওপরের অংশটাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। ওপরের অংশটাকে এখানে আমাদের কেটে আলাদা করে নিতে হবে। তারপর কি করব, আমাদের যে ডালের প্যাকেটটা আছে, ডালের প্যাকেটের দেখবেন অনেকটাই বড় থাকে। যদি বেশি ডাল নিয়ে আসেন, এখানে তো আমি অনেকটা ডাল এনেছিলাম, একবারে 5 কিলো ডাল, তাই অনেকটাই বড় প্যাকেট, তাই প্যাকেটটাকে কিছুটা অংশ আমরা কেটে নেব। তার দেখুন এবার কেটে নিচ্ছি। আর এই যে ওষুধের যে আমি বোতলের অংশটাকে কেটে নিয়েছি, যেটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর কি করব, এইভাবে ছড়িয়ে ঢাকনাটাকে টাইট করে আটকে দেব। এইভাবে যদি রাখা যায়, কোনোভাবে হাওয়া বাতাস ঢোকে না, এমনকি জিনিসটাও ভালো থাকে, যখন প্রয়োজন তখনও কিন্তু আমরা সহজেই বের করেও নিতে পারবো। এই দেখুন এইভাবে সহজে খুলে আপনারা এটাকে বের করে নিন, কোনো রকম অসুবিধা হবে না। এমনকি 1 বছর রেখে দিলেও দেখবেন আপনাদের ডালে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি ডালে পোকা ধরবে না, আর আপনাদের ডালও নষ্ট হবে না। ভালো লাগলে ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বটি থাকে, কম বেশি আমরা প্রত্যেকেই সবজি মাছ কাটতে বটি ছুরির ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই যে বটি দিয়ে সবজি কাটতে, মাছ কাটতে কাটতে না এর ধার চলে যায়, বাজার থেকে ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়। তা আমাদের বাড়িতে যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। দু সাইডেই বটির দেখুন আমি টুথপেস্ট খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি নর্মাল নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, এখানে কিন্তু আমি সেই নুনই ব্যবহার করছি। নুন দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি। আর নুন দেওয়ার পর এইভাবে আমাদের একটু ভালো করে ঘষে নিতে হবে, তাহলে এই বটিতে বা ছুরিতে কাঁচিতে যে জং থাকে, সেই জংটা দেখবেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন একদম কালো হয়ে গেছিলো সেই বটিটাই কত সুন্দর এখানে সাদা পরিষ্কার হয়ে গেছে। এই ছোট্ট টিপসটি বা আইডিয়াটি কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, এতে আপনাদের যে কাজ, সেই কাজগুলো দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে তো আমি ভালো করে দেখুন দুপাশ বটির এইভাবে ঘষে নিয়েছি। জল কিন্তু সবার প্রথমেই দেবেন না, নুনটা যেহেতু দানা দানা স্ক্রাবের কাজ করবে, জল দিলে কিন্তু নুন গলে যাবে। ভালো করে ডলে নেওয়ার পর এবার আমি নর্মাল জল দিয়ে বটিটাকে ধুয়ে দেখাচ্ছি। এই দেখুন ফাইনাল রেজাল্ট কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন। এবার বটির ধারটা কি করে আমরা ফিরিয়ে আনতে পারবো, চলুন তাহলে সেটা দেখে নিই। বটির ধারটা ফিরিয়ে আনার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটি চামচ। একটি চামচ নিয়ে একটু চামচটাকে বাঁকা করতে হবে, বাঁকা করে বটির ওপরে এইভাবে ঘষলেই বটির যে ধার চলে গেছিলো, সেই ধারটা দেখবেন খুব সহজেই কিন্তু ফিরে আসবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, খুব সহজেই ধার হয়ে যাবে বাড়িতেই। আমাদের বাড়িতে যে জলের বোতল বা এই ধরনের কৌটো থাকে, আমি কৌটোর নিচের দিকটা একটুখানি কেটে নেব। তারপর কি করব এটাকে চলুন দেখে নিই। অনেক সময় বাড়িতে কারেন্ট থাকে না, আমাদের মশলা করতে হয়, শিলনোড়া বা হামালদিস্তা যদি না থাকে তখনই সমস্যার মধ্যে পড়তে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আপনারা এই ধরনের একটি কৌটো নিয়ে নিন, একটি বেলনের সাহায্যে এইভাবে হালকা করে ধীরে ধীরে বাড়ি দিতে থাকলেই দেখবেন কত সহজেই আপনারা এখানে মশলাটা করে নিতে পারছেন। আর এইভাবে মশলা করলে এমার্জেন্সি সময়